সালে আমার একটা পোলা আছে, ওরে দেখে না আমার পোলার কথা মনে হয়েছে, তাই কইছি যে আমার যেন একটু মা কয়ে তাকে, তাই কইছে আজকে থেকে মা এটা কি? আমিও তো তাই কই, এটা কেমনে সম্ভব? তোমার পোলা তো সে ছোটবেলায় চলে গেছিল এখান থেকে জিদ কইরা। দেখো বাইসে আছে না মরে গেছে, গাড়ি ঘোড়ার নিচে চাপা পড়ে মরে রয়েছে। আমার দয় লাগে, হ্যাঁ একত্র করেন, একত্র করেন, এইটুকুন পোলার কি তের? আমার সাথে বেশি টাকার মালিক হইব, আমার সাথে বেশি ক্ষমতার মালিক হইব, হইছে? শোনো একটা কথা কই, ওই সেরা খাতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন গরিব কখনো দেখতে পারে না, সেটা স্বপ্নই থেকে যায়, বাস্তব হয় না। হ্যাঁ এটা আপনি একদম ঠিক কথা কইছেন, স্বপ্নই থেকে যায়, বাস্তব হয় না। বাবা, আমার শুরু থেকে এই ছেলেকে একদম পছন্দ না। আমি বলি কি, আজকে এই ছেলেকে বাড়ি থেকে বের করে দাও। সাহেব, আপনি আমার এই বাড়ি থেকে বাইর করে দিলেন না। আমি তো এতে আমার আগে পরে কেউ নাই, আমারে বাইর করে দিলে আমি কই যাবো, কই থাকবো? আপনি আমার অনুমতি দেন, আমার সারাটা জীবন আমি এই বাড়িতে থাইকা আপনার সেবা যত্ন করে কাটা দিতে চাই। আমার যদি কোনো ভুল থাকে আপনি মানে মাফ করে দেন। আব্বা, তুমি শান্ত বাবা, ঠিক আছে? তোমার আমি এক শর্তে মাফ করতে পারি, এই মহিলার লাগে তোমার কোনো আলগা প্রীতি যেন আমি না দেখি, ঠিক আছে? কোন চিত্রনাট্য যেন আমরা দেখতে না হয়। এই মহিলারে আর যেন মা ডাকতে না শুনি। আমার দয় লাগে, আপনি এই কামটা করেন না। আমার জীবনে কিছুই নাই, সে ওর মুখ থেকে মা ডাকতে আপনি কেটে নেন, আমাকে ভিক্ষা, আপনাকে সামনে ভিক্ষা সেভাবে একটু ভিক্ষা দেন আপনি আমাদের। ঠিক আছে, আমার চোখের সামনে কোনো কিছু যেন না পড়ে। যাও, বিদায় হও। এই নবাবজাদা, দাঁড়াইছিস কেন? হ্যাঁ, যা চোখের সামনে থেকে সর।